কঠিনভাবে ক্ষেপে গিয়েছেন রেলের দুর্নীতি নিয়ে এবং কি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে বাণিজ্যিক মন্ত্রী এবং রেলমন্ত্রীর উপর আমরা ব্যারিস্টার সুমনের বক্তব্যটি শুনবো, তাহলে কিন্তু বুঝতে পারবো যে তিনি যে সাহসিকতার প্রমাণ দিয়েছেন এবং সর্বোচ্চ সাহস দিয়ে দুই মন্ত্রীর বিরুদ্ধে কঠিন সোচ্চার ভূমিকা পালন করছেন। একজন তিনি সাহসিকতার সহিত যে লাইভগুলো করে থাকেন, প্রত্যেকটি লাইভ কিন্তু রিস্কি সাধারণ মানুষের জন্য, কিন্তু তিনি সর্বদাই সরকারের গুণগান গেয়েই কিন্তু এইসব কথা বলে থাকেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর পক্ষ নিয়েই কিন্তু তিনি প্রধানমন্ত্রীর দোষ ত্রুটিগুলো তুলে ধরেন, অর্থাৎ বন্ধুরূপে কিন্তু সংশোধনকারী। অর্থাৎ এটা কিন্তু অনেক ভালো একটি বিষয়, কেননা আওয়ামী লীগের মধ্য থেকে যদি সকলেই তাদের নিজেদের ভুল তারা নিজেরা দেখে সংশোধন করতো, তাহলে জনগণের কাছে কোনো ভুলটি অবশ্যই অবশিষ্ট থাকতো না, কোনো ভুলের জন্য জনগণ কাউকে দোষারোপ করতো না। আর এই জন্য সর্বোচ্চ আমাদের উচিত যে অবশ্যই নিজের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু পালন করা। রেসপন্সিবিলিটি যদি থাকে তাহলে অবশ্যই সেই রেসপেক্ট থাকার কারণেই সকল নেতাকর্মীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে এবং দেশ সুন্দর হয়ে যাবে। আর যদি হ্যাঁ সেই বিষয়টির প্রতি আকর্ষণ না থাকে এবং যদি আগ্রহের সহিত কোনো কাজ না করে এবং দায়িত্ব পাওয়ার পর ছেড়ে শুধু আসনে বসে থাকে, টাকা খাওয়ার ধান্দা যদি থাকে, তাহলে অবশ্যই কোনোদিন দেশ এবং জাতিকে তারা উন্নতি করতে পারবে না এবং তাদের নিজেদের কোনো আখের শেষ হবে না। অর্থাৎ সর্বদাই আমরা চাই যে জনগণমুখী এবং দেশপ্রেমিক একজন কর্মকর্তা এবং প্রশাসন হোক, সেটা সরকারি কোনো পদে হোক, সব পদে আমরা এরকমই দেখতে চাই। দেশের প্রতি ভালোবাসা না থাকলে তাহলে সে কখনো দেশকে উন্নতি করতে পারবে না। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে।